জন্ম হইতো না। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধু আপনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। যদি আল্লাহ কোনো কিছু সৃষ্টি না করতেন তাইলে আমরাও হইতাম না, হইতাম? আমরা কি হইতাম? তাইলে আমরা চারটা জিনিস দিয়ে তৈরি, আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা কয়টা? দুই তিনটা কথা বলবো, তারপরে মিলাদ কিয়াম হয়ে যাবে, তারপর দোয়া হয়ে যাবে। কারণ আমরা সকাল 9টা থেকে এ পর্যন্ত ওয়াজ নসিহত অনেক হয়েছে, আমল করলে অনেক কিছু, কিন্তু শয়তান কিন্তু কোনো আমল করতে চায় না। চাই না, কারণ শয়তান চায় তার দলে নেওয়ার জন্য, আর মুমিনরা চায়, আল্লাহর ওলিরা চায় তার ঈমান বাঁচানোর জন্য। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যে এই পৃথিবীতে আজ থেকে 1500 বছর আগ থেকে এ পর্যন্ত যত আল্লাহর ওলিরা আইসা চইলা গেছে, সকল আল্লাহর ওলিরাই কিন্তু ঈদ ও মিলাদুন নবী পালন করছে নাকি করছে না? শুধু ওলিরাই করে না, গাউসরাই করে না, কুতুবরাই করে না, আমার আল্লাহ নিজেই বলেন সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ একমাত্র একটা কাজ করি, ওই কাজটা হলো আমি আমার বন্ধুর উপর দুরূদ পড়ি, কোন সুবহানাল্লাহ। ওই দুরূদরা পড়াই ঈদ মিলাদুন নবী, নবীর আগমনেতে খুশি। এই জন্য আমরা যারা আছি সকলেই ঈমান মজবুত রাখতে হবে। ঈমান মজবুত না রাখলে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা যা কিছুই করবেন কবরের মধ্যে গিয়ে জিরু পাবেন। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ কোনো গাগে পুকুরে মাছ ধরতে যায়, তার যে ডুলা থাকবে, ডুলার যদি তলা না থাকে, যেরকমভাবে সারাদিন মাছ ধরার পর সন্ধ্যার সময় আসার পরে দেখবে তার ডুলার মধ্যে একটাও কোনো মাছ নাই। আল্লাহর রসুল এবং আল্লাহ বলেন, তোমার যদি ঈমান না থাকে, কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি ইবাদত করতে থাকো, হাসরের ময়দানে কবরে আইসা দেখবা তোমার আমল নামায় একটা আমলও নাই, কারণ তোমার ঈমান নাই। ঈমানদার ছাড়া আল্লাহ কবুল করবে না, তোমার ইবাদত কবুল করবে না। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যদি তোমরা ঈমানদার হও, ওয়াবতাগু ইলাইহি উসিলা, তোমরা এমন একটা উসিলা তালাশ করো, যেই উসিলা তালাশ করলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে বাধ্য হব। ঠিক না বে ঠিক?